হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটি কোন বিষয়ের ওপর হতে চলেছে। অনেক ব্যক্তি থাকে যাদের দ্রুত বীর্যপতন হয়, অর্থাৎ প্রিম্যাচিওর এজুকেশন, অর্থাৎ শীঘ্র পতনের সমস্যা, যার ফলে সহবাসে অক্ষম হয়ে দাঁড়ায়। এই সমস্যাকে দূর করতে যে সমস্ত মেডিসিনগুলো ব্যবহার করা হয়, সেই মেডিসিন সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেব যে মেডিসিনটি, সেটি হচ্ছে টেনটেক্স ফোর্ট। এই টেনটেক্স ফোর্ট মেডিসিনটি কি সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। টেনটেক্স ফোর্ট মেডিসিনটি হচ্ছে একটি আয়ুর্বেদিক মেডিসিন, যেটি তৈরি করে থাকে হিমালয় কোম্পানি। তো এই হিমালয় কোম্পানির যে মেডিসিন টেনটেক্স ফোর্ট, এখন দেখে নেব টেনটেক্স ফোর্টের কম্পোজিশন, কি কম্পোজিশন থাকে। ঠিক আছে, এখানে অনেক কম্পোজিশন থাকে, তার মধ্যে আমি যেটা মেনশন করেছি সেটা হচ্ছে শিলাজিৎ, ভেলভেট বিন, কুমকুম, আকারকারা, মেরিচা। ঠিক আছে, মেরিচা, এই সমস্ত কম্পোজিশনগুলো এই টেনটেক্স ফোর্টে থাকে। এখন দেখে নেব টেনটেক্স ফোর্টের ব্যবহার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বা পেশেন্টকে প্রেসক্রাইব করতে পারি। তো প্রথমে দেখে নাও প্রিম্যাচিওর এজাকুলেশন, অর্থাৎ যে সমস্ত ব্যক্তির বা পেশেন্টের শীঘ্র পতন হয়, অর্থাৎ দ্রুত বীর্য পতন হয়ে যায়, যার ফলে সহবাসে ঠিক আছে সমস্যা দাঁড়ায়, এক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও ইনক্রিজ এনার্জি, অর্থাৎ যে সমস্ত ব্যক্তির এনার্জি কমে গেছে, ঠিক আছে, অর্থাৎ মিলনের দিক দিয়ে চাহিদা কমে গেছে, সে সমস্ত ক্ষেত্রেও এই টেনটেক্স ফোর্ট ব্যবহার করা হয়। এছাড়াও ব্যবহার করা হয় নাইট এজাকুলেশন, অর্থাৎ যে সমস্ত ব্যক্তির রাত্রে স্বপ্নদোষ হয়, সে সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়াও টেনটেক্স ফোর্ট কী করে, ইনক্রিজ স্টামিনাকে ইনক্রিজ করে, ইনক্রিজ টেস্টোস্টেরন। ঠিক আছে, আমাদের শরীরে টেস্টোস্টেরন লেভেল যদি কমে যায়, তো সেক্ষেত্রে টেস্টোস্টেরনকে বৃদ্ধি করতে সাহায্য করে এই টেনটেক্স ফোর্ট। ইনক্রিজ স্পার্ম, ঠিক আছে, কোনো প্যাসেন্টের বা ব্যক্তির যদি স্পার্ম কাউন্ট অর্থাৎ কমে যায়, ঠিক আছে, শুক্রাণুর সংখ্যা কমে যায়, তো সেক্ষেত্রে এই টেনটেক্স ফোর্ট ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এ সমস্ত ক্ষেত্রে আমাদের টেনটেক্স ফোর্ট ব্যবহার হয়। এবং একটা বিষয় মনে রাখতে হবে যে এই টেনটেক্স ফোর্ট 18 বছরের নিচের কোনো পেশেন্টকে বা কোনো ব্যক্তিকে দেওয়া যাবে না, তো এটা মনে রাখতে হবে। এরপরে দেখে নেব টেনটেক্স ফোর্টের ডোজ, অর্থাৎ কি পরিমাণে দিতে হবে একজন ব্যক্তিকে বা পেশেন্টকে। তো টেনটেক্স ফোর্টের ডোজটা হচ্ছে 2টি করে ট্যাবলেট দিনে 2 বার, ঠিক আছে, সকালে 2টি, রাত্রে 2টি, এইভাবে দিনে 2 বার দিতে হবে। ঠিক আছে, এটাকে খেতে হবে গরম জলের সাথে, ঠিক আছে, হালকা গরম জলের সাথে এটি দিতে হবে। 30 থেকে 45 দিন পর্যন্ত কন্টিনিউ চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে টেনটেক্স ফোর্টের ডোজ। এবার দেখে নেব টেনটেক্স ফোর্টকে কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। ঠিক আছে, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা যে মনে রাখতে হবে ডায়াবেটিসের পেশেন্টকে টেনটেক্স ফোর্ট দেওয়া যাবে না। এছাড়াও থাইরয়েড যে সমস্ত পেশেন্টকে রয়েছে, থাইরয়েডের সমস্যা রয়েছে, তাকে দেওয়া যাবে না। এবং হার্ট ডিজিজ, অর্থাৎ হৃদয় রোগের যে সমস্যা থাকে যে সমস্ত পেশেন্টের, সেক্ষেত্রে দেওয়া যাবে না। এরপরে দেখে নেব পরবর্তী মেডিসিন হচ্ছে যে কনফিডোর ট্যাবলেট। তো দেখে নেব কনফিডোর ট্যাবলেট। তো কনফিডোর ট্যাবলেট হচ্ছে আয়ুর্বেদিক ট্যাবলেট, যেটি হিমালয় কোম্পানি তৈরি করে থাকে। এই কনফিডোতে কম্পোজিশন থাকে আশুয়াগন্ধা, কাপিকাচু, গোকসুরা। এই 3টি কম্পোজিশন হচ্ছে মেন কম্পোজিশন, ঠিক আছে, কনফিডোতে। তো কনফিডোর ট্যাবলেটকে কোন কোন ক্ষেত্রে বা কোথায় ব্যবহার করতে পারে তা আমরা দেখে নেব এখন। কনফিডোর ট্যাবলেট ব্যবহার করা হয় যদি আমাদের শরীরে টেস্টোস্টেরনের লেভেল কমে যায়, ঠিক আছে, ইনক্রিজ টেস্টোস্টেরন, ঠিক আছে, টেস্টোস্টেরন ইনক্রিজ করতে ব্যবহার করা হয়। এছাড়াও ব্যবহার করা হয় ইরেকটাইল ডিসফাংশন। এছাড়াও ব্যবহার করা হয় প্রিম্যাচিওর এজাকুলেশন, অর্থাৎ দ্রুত শীঘ্রপতন বা বীর্যপতনের ক্ষেত্রে। এছাড়াও ইমপ্রুভ স্টামিনা, এটি আমাদের শরীরে ইমপ্রুভ করে, স্টামিনাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। ঠিক আছে, তো কনফিডো ট্যাবলেট এ সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার কনফিডো ট্যাবলেটের দেখে নেব ডোজটা। ঠিক আছে, এর ডোজ কী হবে,
একটি করে ট্যাবলেট দিনে 2 বার 30 দিন পর্যন্ত এই ট্যাবলেটকে হালকা কুসুম পানিতে অর্থাৎ গরম পানিতে খেতে হবে। এবার দেখে নেব যে কনফিডো কোন কোন প্যাশেন্টকে দেওয়া যাবে না, অর্থাৎ কন্ট্রাইন্ডিকেশন। ঠিক আছে, কনফিডো ট্যাবলেটের কন্ট্রাইন্ডিকেশনটা হচ্ছে যে ডায়াবেটিস প্যাশেন্টকে দেওয়া যাবে না, এছাড়াও থাইরয়েড যে সমস্ত প্যাশেন্টকে রয়েছে তাদেরকে দেওয়া যাবে না। হার্টের প্যাশেন্ট, হৃদয় রোগের সমস্যা যে সমস্ত রয়েছে অর্থাৎ হার্টের প্যাশেন্ট যারা রয়েছে তাদেরকে এই কনফিডো ট্যাবলেট দেওয়া যাবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।